ভ্যাট কে দেয়? ভ্যাট দেবে জনগণ, হবে দেশের উন্নয়ন। তাহলে ভ্যাট দিচ্ছে জনগণ, সাপ্লিমেন্টারি ডিউটি দিচ্ছে জনগণ, যেহেতু পণ্যের দামের মধ্যেই আছে, আপনার কাস্টমস ডিউটি পণ্যের দামের মধ্যে আছে, হেলথ ডেভেলপমেন্ট সার্চার দামের মধ্যেই আছে, ফলে এই পুরোটাই তো দিচ্ছে জনগণ। তাহলে 24,250 কোটি টাকার মধ্যে এটা কত পার্সেন্ট? 23,244 কোটি টাকা, 96%। 96% টাকাটাই জনগণের টাকা, তারা কালেক্ট করে এনবিআর এর কাছে জমা দিচ্ছে শুধুমাত্র, অথচ ক্রেডিট নিচ্ছে যে কোম্পানি ট্যাক্স দিচ্ছে। এই বিভ্রান্তিটা আমাদের সমাজের মধ্যে আছে। কোম্পানি কি দেয়? কোম্পানি তার ব্যবসা করে বছর শেষে যে লাভ হবে সেই লাভ থেকে গভর্নমেন্টকে আয়কর দেবে, ইনকাম ট্যাক্স দেয় সমস্ত কোম্পানি। এখন সারা বাংলাদেশে তো সমস্ত দোকানে আমরা কিনলে ভ্যাট দিতে হয়, তাহলে দোকানদাররা কি দাবি করবে যে আমরা সর্বোচ্চ ভ্যাট দিয়েছি? আমরা ট্রেনে গেলে টিকিট কাটলে তো ভ্যাট দেয়, তাহলে রেলওয়ে যে টিকিট থেকে আদায় করে, তাহলে কেউ বলে যে জনগণ না দিয়ে কি রেল মন্ত্রণালয় আদায় করেছে? বা আপনি পদ্মা সেতুর যে টোলটা দেই, সেই টোলে তো আমরা ট্যাক্স ভ্যাট দিই, এই টাকাটা তো জনগণ দেয়। ওরা কি কখনো দাবি করে যে পদ্মা সেতু অথরিটি এত হাজার কোটি টাকার গভর্নমেন্টকে রেভিনিউ দিচ্ছে? তা তো না। তাহলে সিগারেটের বেলাটা করা হচ্ছে কারণ এটা পরিকল্পিতভাবে আমাদের সামনে একটা ধোঁয়াশা তৈরি করা হয় যে সিগারেট কোম্পানি এত হাজার কোটি টাকা রেভিনিউ দিচ্ছে। ওরা যেটা দেয়, ওরা দেয় হচ্ছে ওই যে 24,250 কোটি টাকার মধ্যে 23,244 কোটি টাকা দেয় জনগণ, আর ওরা মাত্র দেয় 1,006 কোটি টাকা ইনকাম ট্যাক্স। ওইটাই শুধু ওরা দাবিদার ক্লেম করার, মানে এটা 4%। আমি গেল 5 বছর ধরে এই কথাটা বলছি যে মাত্র 4% কর দিয়ে ওরা 96% জনগণ যে ট্যাক্স ভ্যাট দিচ্ছে সেটা তারা ক্রেডিট নেয়। এই তথ্যটা আমাদের বিভ্রান্তি ভাঙানো দরকার। আর একটা বড় দরকার বিষয় হচ্ছে ট্যাক্স। আমাদের শরীফ ভাই বলেছেন গ্লোবাল আমাদের বাইবেল হচ্ছে যে ট্যাক্স বাড়িয়ে মূল্য বৃদ্ধিটা করে জনগণকে খাওয়া থেকে নিরুৎসাহিত করতে হবে। এখন আমরা যদি একটু হিসেব করি যে যেমন ধরেন এইবার যেটা করা হয়েছে স্যার, যে 100 টাকা নিম্ন স্তরের সিগারেটের দাম ছিল এই গত বাজেটে, যেটা বাজেট চলছে সেই বাজেটে দেওয়া হচ্ছিল। তাহলে 100 টাকার নিম্ন স্তরের এক প্যাকেট সিগারেটের 10 শলাকার যদি এই 20 শলাকার দামের মধ্যে যদি আমরা হিসেব করি, তাহলে তখন ট্যাক্স ছিল 76%। তাহলে 100 টাকার মধ্যে 76% গভর্নমেন্ট ট্যাক্স ভ্যাট আকারে নিয়ে যাবে। কত টাকা? 76 টাকা। তাহলে বাকি থাকে কত? বাকি থাকে 24 টাকা। এই 24 টাকা কে পায়? এটা পায় হচ্ছে সিগারেট কোম্পানি। এখন এবার মিড টার্মে অর্থাৎ মধ্যমেয়াদে এসে 9 জানুয়ারি গভর্নমেন্ট করলো কি, সিগারেটের দামটা নিম্ন স্তরে 100 টাকা যেটা ছিল সেটা 120 টাকা করে দিল। সাথে কি করলো? ট্যাক্স যেটা 76% ছিল এতদিন সেটাকে করা হলো 83%, উপরে 3-4 স্তরই সমান করা হলো। এতে কি হলো? এতে যেটা ঘটনা ঘটলো, 120 টাকার মধ্যে ট্যাক্স রেটটা বেড়ে যাওয়ার কারণে গভর্নমেন্ট রেভিনিউ আগে যেটা পেত তার থেকে বেড়ে এখন হচ্ছে 99 টাকা 60 পয়সা পাবে হচ্ছে গভর্নমেন্ট। 120 টাকা যে দাম বাড়ানো হলো, ট্যাক্স বাড়ানোর কারণে গভর্নমেন্ট পাবে 99 টাকা 60 পয়সা। আর বাকি থাকে কটা? বাকি থাকে হচ্ছে 20, এখানে হচ্ছে 20 টাকা 21 টাকা বা 40 পয়সার মতো, 20 টাকা 40 পয়সা পাবে হচ্ছে সিগারেট কোম্পানি। আমি এটা বলছি এই কারণে, আবার একটু বলি যে 100 টাকার মধ্যে ট্যাক্স রেটটা কম হওয়ার কারণে সিগারেট কোম্পানি পেত 24 টাকা, সরকার পেত 76 টাকা। এখন 120 টাকা করার পাশাপাশি যখন দামটা ট্যাক্সটা বাড়ানো হলো, তখন সরকারের যে রেভিনিউটা 76 টাকা ছিল সেটা বেড়ে হলো 99 টাকা। আর এই যে 99 টাকা বাড়লো, আপনারা যারা সিগারেট খান বা গ্যাস লাইটার আছে তারা দেখবেন গ্যাস লাইটারের মধ্যে দুটো বার্নার থাকে। এই পাশে যদি কাজ করেন ফুয়েলটা এ পাশে চলে আসে, আবার যদি এই দিকে কাজ করেন ফুয়েলটা এই দিকে চলে আসবে। ঠিক তেমনি যদি ট্যাক্স বাড়ে তাহলে তামাক কোম্পানির মুনাফাটা কমবে, আর শুধু যদি দাম বাড়ে তাহলে তামাক কোম্পানির মুনাফাটা বাড়বে। তাহলে সেই হিসাবে দেখেন, আগে 100 টাকার মধ্যে প্রতি প্যাকেট নিম্ন শলাকায় সিগারেট কোম্পানি পেত 24 টাকা। এইবার ট্যাক্স বাড়ানোর কারণে দাম বাড়ানোর পরেও সিগারেট কোম্পানির মুনাফাটা কমে হয়ে গেল 20 টাকা, অর্থাৎ প্রতি প্যাকেটে নিম্ন স্তরের সিগারেটের 3 টাকা 60 পয়সা করে কোম্পানিগুলোর এবার প্রফিট কমবে। ফলাফল কি? এই যে তাদের প্রফিট কমবে, বাংলাদেশে টোটাল যে সিগারেট বিক্রি হয় তার 77% হচ্ছে নিম্ন স্তরের সিগারেট। 100টা সিগারেট বাজারে বিক্রি হলে তার মধ্যে 77টাই হচ্ছে নিম্ন স্তরের সিগারেট। ফলে যেটা হবে, এবার নিশ্চিত থাকেন এনবিআরকে চাপ তৈরি করার জন্য ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি, যেহেতু তারা আমাদের মোট সিগারেটের 88% তাদের হাতে নিয়ন্ত্রণ করে, তারা এবার সিগারেটের উৎপাদনটা কমায় দিবে। কমায় দিলে কি হবে? রাজস্বটা কমে যাবে।
রাজস্ব কমে গেলে তখন এনবিআর এর কর্মকর্তাদের উপর চাপ দেবে সরকার, তুমি রাজস্ব বাড়াও। তখন ও বলবে যে তুমি যেভাবে ট্যাক্স বাড়িয়েছো, ট্যাক্স বাড়ানোর কারণে দেখো আমার তো বিক্রি কমে গেছে, বিক্রি কমে যাওয়ার কারণে রেভিনিউ কমে গেছে, আর তাহলে মানুষ তো সিগারেট খাওয়া ছাড়েনি, তাহলে সিগারেট কোত্থেকে পাচ্ছে? চোরাচালান হয়ে আসছে। তখন ওই লোকটাকে কিন্তু বোঝানো অনেকটা তার জন্য সহজ হবে। এই একটা গল্প ফাঁদে তারা যে চোরাচালান বাড়বে। চোরাচালানের সমস্ত নিউজগুলো, এটা নিয়ে আমি 18 সালে কাজ করেছে, দেখেছি যে এপ্রিল মে জুন এই 3 মাসে সিগারেট চোরাচালান হয়, অন্য বছর জুড়ে হয় না। কেন হয় না? কারণ এপ্রিল মাস, মে মাস, জুন মাস এই সময়কালে বাজেট দেওয়া হয়, বাজেটের আগে বাজেট নিয়ে আলোচনা হয়, সেই জন্য সমস্ত সিগারেটের চোরাচালানগুলো এই সময়কালে ধরা পড়ে, অন্য কোনো সময় বছরে হয় না। কিন্তু সিগারেট চোরাচালানের জন্য সিগারেটটা ধরা পড়ে, কে আনলো সিগারেট সেটা কিন্তু সেই মানুষকে খুঁজে পাওয়া যায় না। তাহলে আমরা এই জন্য বলছি যে এই বছর নিশ্চিত থাকেন নিম্ন স্তরে সিগারেটের উৎপাদনটা কমে যাবে, সরকারের রেভিনিউ একটু কমবে। আমরা এনবিআরকে বলেছি যে আপনারা আপনাদের জায়গায় থাকেন। তামাক কোম্পানির এটা পরিকল্পিতভাবে চক্রান্ত তারা করে, যে দেশে যখনই ট্যাক্স বাড়ানো হয় তখনই তারা রেভিনিউটা ফল করায়, ব্যবসাটা একটু কমায় দেয়। কারণ আপনি ধরেন 10 বছর ধরে হাজার হাজার কোটি টাকা মুনাফা করেছেন, এক বছর একটু মুনাফা কম করলে তোর কোনো সমস্যা নাই, করতে এনাফ টাকা আছে, যার ফলে ওরা আবার এটা করবে।